বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে WPSC ক্লার্কশিপ 2024কে টার্গেট করে কোন কোন চ্যাপ্টারগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আজকের যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে 2019 সালের সমস্ত যে PYQ, মানে কোন চ্যাপ্টারগুলো অবশ্যই মাস্ট তোমাকে দেখতে হবে, নাহলে কিন্তু পরে কিন্তু আফসোস করতে হবে। এইটুকু জানো, আজকের ভিডিওটা পুরো চুলচেরা বিশ্লেষণ হবে। কোন শিফটে কত নম্বর এসেছিলো, কোনখান থেকে কত নম্বর তোমাদের করতে হবে, বা কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকগুলো বা স্ট্র্যাটেজিকের কোন টপিকগুলো মাস্ট করতে হবে, সেই জিনিসগুলো আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তার আগে কিন্তু আমরা কাট অফ সম্বন্ধে কিন্তু অ্যানালাইসিস করেছি। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে থাকো, কারণ কাট অফ অ্যানালাইসিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। কারণ প্রত্যেকে জানো যে একটা এক্সামে কাট অফ কতটা ডিপেন্ড করে এবং কতগুলো প্যারামিটার উপর ভিত্তি করে আমাদের এই কাট অফটা কিন্তু বানানো হয়েছে। তোমরা এখন যেটা চেক আউট করে নিও, অথবা এইখানে আই বটন লিঙ্ক দিয়ে দিলাম, এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। তার আগে রিকোয়েস্ট করবো, তোমরা এখন যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকা ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো চলো আজকের যে বিশ্লেষণ সেটা শুরু করা যাক। মানে আমরা প্রথমে দেখে নেবো যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছিলো 2019 সালে। দেখো 2019 সালে এসেছিলো মানে 2024 সালে আসবে এই ব্যাপারটা কিন্তু মোটেও নয়, কারণ এটা দীর্ঘ 6 বছর পর কিন্তু একটা এক্সাম হচ্ছে। আমরা মোটামুটি বলতে পারি যে এই ভিত্তিতে কিন্তু কোশ্চেন আসতে পারে। একটা এক্সাম যদি প্রতি বছর হয় তাহলে হয়তো একটা বিশ্লেষণ করা যায়, আর কিন্তু 6 বছর পর একটা এক্সাম হলে তার বিশ্লেষণ কিন্তু কখনোই সম্ভব নয়। তাও কতগুলো প্যারামিটার উপর ভিত্তি করে আমরা বিষয়টা জানবো এবং বোঝার চেষ্টা করব যে এই চ্যাপ্টারগুলো আমরা করব, এবং সবথেকে যেটা বিষয় আমরা মক কোথায় দেবো এবং উইদাউট ফ্রি অফ কস্ট কোথায় মক টেস্ট দেবো, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখো। তো চলো তার আগে দেখে নেওয়া যাক আমাদের কোন নাম্বার থেকে, অর্থাৎ কোন টপিক থেকে 2019 সালে, আমি PYQ এর কথা বলছি, 2019 সালে PYQ, ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছিলো এবং কোন প্যারামিটারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো সেটা একটু দেখে নেওয়া যাক। তো দেখতেই পারছো। তো অ্যাজ ইউ সি, আমি এখন আছি যে একটা যে PPT মেকিং, ঠিক আছে, কোথা থেকে নিয়েছি সেটাও আমি কোর্টে এসে দেবো লাস্টে। তো দেখতেই পাচ্ছ প্রথমে ইংলিশ, 2019 সালে যে ইংলিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ প্রত্যেকে জানো যে ইংলিশের উপর কিন্তু অনেকেই মার্ক খেয়ে যায়। কারণ কি, ইংলিশে হচ্ছে 30টা নাম্বার মার্কস আছে। তার আগে একটু সিলেবাসটা বলে দিই। তোমাদের প্রিলিজ যে এক্সামটা আছে সেখানে জিকে তোমাদের 40 নাম্বার থাকবে, ঠিক আছে, ম্যাথ তোমাদের 30 নাম্বার থাকবে, আর তার সাথে ইংলিশ হচ্ছে 30 নাম্বার। এখানে ম্যাথে পড়ে 30 করে দেয়, কিন্তু যেটা সবথেকে গণ্ডগোলের বিষয় সেটা হচ্ছে এই ইংলিশটা। তো এই ইংলিশের প্যারামিটার উপরে কিন্তু অনেকে ভুল করে দেয়। তো এই 30 নাম্বার যে মার্কটা, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জানতে হবে PYQ অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে কোন চ্যাপ্টারগুলো আমাদের এখনও দেখা হয়নি, সেটা একটু ভালো করে দেখতে হবে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে যে চ্যাপ্টারগুলো আমাকে অবশ্যই করতে হবে সেরকমই কিন্তু আমি এটার লিস্টটা প্রোভাইড করে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো প্রথম নাম্বার যেটা দেখবে টপিক শিফট, আমি দুটো শিফটে ভাগ করেছি, শিফট 1 এবং শিফট 2। প্রথম শিফটে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 15 নাম্বার কোশ্চেন ছিল। এটা হচ্ছে শিফট 1 2019 সালে। আমি প্রথম বলে রাখি, এটা কিন্তু 2019 সালে আমি একটা বিশ্লেষণ করছি, ঠিক আছে। তো প্রথম শিফটে যদি বলি, তাহলে শিফট 1-এ এসেছিলো তোমাদের 15টা কোশ্চেন এবং শিফট 2 এসেছিলো 14টা। এবারে সিনোনিম অ্যান্টোনিম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যদি মক দিয়ে থাকো কেউ বা দিচ্ছ, তাহলে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতিবারে কিন্তু কোশ্চেন আসছে, মকে তোমরা দেখতেই পারো। তো সিনোনিম অ্যান্টোনিম চ্যাপ্টারটা ভালোভাবে করবে, যেখানে তোমাদের কিন্তু 4টা কোশ্চেন শিফট 1-এ এসেছিলো এবং শিফট 2-এ 3টা এসেছিলো। আর দেখতে হবে ইডিয়াম আর ফেজ থেকেও কিন্তু 3টা, শিফট 1-এ 3টা এসেছিলো আর শিফট 2-এ 4টে এসেছিলো। এটাও কিন্তু ইডিয়াম আর ফেজটাও মোস্ট ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ তো ইম্পর্টেন্ট বটেই, এখানে তিনটা দুটাই সমান, মানে প্রায়োরিটি 50-50, মানে ভয়েস চেঞ্জ তোমাকে মাস্ট করতে হবে, কারণ 3 থেকে 4টা ভয়েস চেঞ্জ কিন্তু প্রতিটা প্র্যাকটিস সেট বা প্রতিটা মকেই কিন্তু আসছে। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তোমাদের একটা কোশ্চেন এসেছিলো, প্রতি শিফটে একটা করে এসেছিলো। ফেজাল ভার তো প্রত্যেকে জানো যে ইম্পর্টেন্ট, ফেজাল ভার বা গুপ ভাব, এটা 2019 সালে একটা এসেছিলো শিফট 1-এ, আর 2019 সালে শিফট 2-এতেও তো একটা এসেছিলো। চেঞ্জ অফ সেন্টেন্স, মানে SRT থেকে ইন্টারোগেটিভ থেকে SRT বা এক্সক্লেমেটর, এরকম সেন্টেন্সের যে চেঞ্জটা, সেটাও তোমাদের শিফট 2019 সালে শিফট 1 এসেছিলো, আর 2019 শিফট 2-এ তোমাদের দুটো এসেছিলো। আর কারেক্ট স্পেলিং, মানে কারেক্টলি স্পেলিং ওয়ার্ড, ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইউ হ্যাভ টু মাস্ট ডু, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমার করতেই হবে, কারণ তুমি যদি মক দিচ্ছ তাহলে জানতে পারবে যে প্রতি কোশ্চেনে 2 থেকে 3টা কারেক্টলি স্পেল জিজ্ঞেস করছেই, এবং সেটা কিন্তু নিখুঁতভাবে, এবং যেটা তুমি জানো সেই ভিত্তিতে কিন্তু এই কারেক্টলি ফেস, যেমন হচ্ছে নিউমোনিয়া এই বানানটা যেটা, তারপরে আরও যে সমস্তগুলো আছে, রেস্টুরেন্ট যেটা বারবারই দিচ্ছে, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু মাস্ট জানতে হবে। তো এটা ছিল মোটামুটি 2019 সালের ইংলিশের টপিক ওয়াইজ শিফট 1 এবং শিফট 2-এ কোন চ্যাপ্টারগুলো তোমাকে করতে হবে। তবে কিছু করো না করো, এই চ্যাপ্টারগুলো অবশ্যই করে যাও, কারণ শেষ মুহূর্তে আর কি করবে, 1 মাস সময় আছে। তাহলে মোট 30 নম্বরের মধ্যে তুমি যদি এখানে
25 থেকে 27 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে। দেখো আমি তো তোমাদের জানিয়ে দিয়েছি যে এবার কাট অফ কত যাবে, সে কাট অফ রিলেটেও একটা গুরুত্বপূর্ণ আমি বলছি, লাস্টে বলছি, ঠিক আছে? না বলছে কেন তোমাকে 80+ টার্গেট করবে এবং কী করে তুমি সেটা সম্ভব করবে সেটাও তোমাদের লাস্টে জানাচ্ছি। তো এটা ছিল প্রথমে ইংলিশের যে ব্যাপারটা সেটা তোমাদের জানালাম, ইংলিশের ব্যাপারটা 2019 সালে। এবারে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জেনারেল স্টাডি। কারণ প্রত্যেকে জানো যে 40 নাম্বার যে এতটা ভাইটাল যে কিন্তু বলা যাবে না। জেনারেল স্টাডি যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এত ভরে ভরে কোশ্চেন এসেছিলো যে এটা কিন্তু বলা বাহুল্য যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পুরো একদম ঠিকঠাক করে রাখতে হবে। 2000 জেনারেল স্টাডিজের এটা 40টা কোশ্চেন থাকে, আমরা প্রত্যেকে জানি। আর সাবজেক্ট দেখো শিফট 1 শিফট 2 দুটো করেছি, প্রত্যেকে জানি। দেখে আমরা প্রথমে যদি বলি হিস্ট্রি থেকে তোমাদের শিফট 1 10টা এসেছিলো, শিফট 2 5টা এসেছিলো, তুলনামূলক শিফট 2 কম এসেছিলো, দেখতে পাচ্ছ। জিওগ্রাফিতে 5টা এসেছিলো আর এটাতে 6টা এসেছিলো শিফট 2। আর পলিটিতে তোমাদের শিফট 1 2টা এসেছিলো আর শিফট 2 2টা এসেছিলো। এর মানে পলিটিটা হচ্ছে পার্সেন্টেজ যদি বলতে বলে 50-50। ইকোনমিকে কিন্তু কোনো রকম কোনো কোশ্চেন আসেনি। এবারে সবথেকে বড় কোশ্চেন এবার আমার যেটা মনে হচ্ছে, তোমরা যদি মিসলেনিয়াস ফলো করো তাহলে ইকোনমিক থেকেও দেখবে সেরকম কোনো কোশ্চেন দেয়নি। মানে ইকোনমিক থেকে 1 বা 2টো হয়তো আসতে পারে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো অথবা স্কিপ করতে পারো, যেটা আমি বলতে চাইছি মেন কথা। জেনারেল নলেজ বা এই পার্টটা, জেনারেল নলেজের মধ্যে তোমাদের এখানে শিফট 1 দেখতে পাচ্ছ কত নম্বর যে ভাইটাল দেখতে পাচ্ছ। শিফট 1 এসেছিল 15টা, শিফট 2 এসেছিল 13টা। মানে জেনারেল নলেজের মধ্যে সেখানে স্ট্র্যাটেজিকের পার্টটাও ছিল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা আমি তোমাদের বলতে চাইছি যে স্ট্র্যাটেজিকের পার্টের উপর কিন্তু বেশি কিন্তু কোশ্চেন এসেছিল 2019 সালে, ইভেন 2024 সালেও কিন্তু আসবে। তাহলে স্ট্র্যাটেজি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তার সাথে জেনারেল নলেজ। কারণ এখানে কোথা থেকে কী কোশ্চেন হবে, তুমি যদি বিষয়গুলো জানা থাকো কে কোন খেলার সাথে যুক্ত, যদি তুমি নাই জানো তাহলে কী করবে, এই বিষয়টা কিন্তু একটা প্যারামিটার কাজ করে। কারেন্ট অ্যাফেয়ার্স তো বলার কিছু নেই, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতেই পাচ্ছ। যেটা শিফট 1 এক্সাম দিয়েছিল 8টা পেয়েছিল, শিফট 2 যাদের 14টা দিয়েছিল, যার কারণে যারা শিফট 2 এক্সাম দিয়েছিল তাদের কিন্তু অনেকটা গোলমাল হয়ে গেছিলো। আমরা প্রত্যেকে জানি যে জেনারেল স্টাডি 40টা থাকে, তো 40 আমাদের করতে হবে, ঠিক আছে? এটা ছিল আমতরফে মোটামুটি 2019 সালে শিফট 1 ও শিফট 2 এর জেনারেল স্টাডিজ, মানে ধরো তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই সময়ের ভিত্তি করে যে অ্যানালাইসিস সেটা হচ্ছে এইটা। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমরা তোমরা অনেক কেন্দ্রে অভিজ্ঞ করো এবং অনেকেই যেটা সবথেকে বড় 40-এ 40 করে এসেছিল এমনও রেকর্ড আছে। ম্যাথামেটিক্স শিফট 1, যারা শিফট 1 এক্সাম দিয়েছিলে তোমাদের, ঠিক আছে, তারা কোন কোন চ্যাপ্টারে কত নম্বর পড়েছিল সেটা তোমরা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি তোমাদের মার্ক করে দিলাম, ঠিক আছে? দেখো প্রথমে রেশিও প্রপোর্শন থেকে তোমাদের 1 নম্বর এসেছিলো, অনুপাত সমানুপাত, প্রবলেম অ্যান্ড এজ থেকে। প্রথমে একটা কথা বলে কি, এবার তোমরা যদি একটু চেঞ্জ করো, মিসলেনিয়াসের টাইপটা যদি একটু চেক করতে যাও, ঠিক আছে, পিএসসি যে ধরন সেটা একটু বদলেছে। কোনোবারে কিন্তু তোমার নাম্বার সিস্টেম থেকে সেভাবে এক্সাম কোনো কোশ্চেন চয়েস করতো না, কিন্তু এইবার যদি তুমি পিএসসি মিসলেনিয়াস এক্সামটা তুমি দিয়েছিলে তাহলে জানতে পারবে যে এবারে মিসলেনিয়াসে যে ব্যাপারটা পিএসসি সেটা কিন্তু নাম্বার সিস্টেমের উপর 5 থেকে 6টা কিন্তু এক্সাম কোশ্চেন দিয়েছিল। যে তাহলে নাম্বার সিস্টেমের মানে যেই চ্যাপ্টারটা সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট এখন পিএসসির, ঠিক আছে? এখানে চয়েসেবল। তার রেশিও প্রপোর্শন থেকে তোমাদের একটা এসেছিলো, প্রবলেম হয়েছে মানে বয়স সংক্রান্ত, পিতার পুত্রের বয়স এরকম একটা এসেছিলো। পার্টনারশিপ থেকে কিন্তু কোনো রকম কোনো কোশ্চেন আসেনি। পার্সেন্টেজ থেকে 2টি এসেছিলো। প্রফিট লস পার্সেন্ট থেকে আসবে আমরা প্রত্যেকে জানি, প্রফিট লস থেকে 2টো এসেছিলো। সিম্পল সরল সুদ থেকে 2টো এসেছিলো। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 3টা এসেছিলো। টাইম স্পিড ডিস্টেন্স থেকে 2টো এসেছিলো। বোট স্ট্রিম থেকে 2টো এসেছিলো। টাইম ওয়ার্ক থেকে 3টা এসেছিলো। পাইপ সার্টেন একটা এসেছিলো। সিম্পলিফিকেশন সরলীকরণ 4টা এসেছিলো। এলসিএম 2টো। আর মিক্সচার থেকে এসেছিলো 4টা। আর নাম্বার সিস্টেম থেকে 2-3টে এসেছিলো। এবারে থেকে কোনো আসেনি। কিন্তু আমি বলছি তোমাদের এবারে কিন্তু নাম্বার সিস্টেমটা ভালো করে থাকবে, কারণ ওখান থেকে তোমরা মিলিয়ে নেবে মোটামুটি আমতরফে 5 থেকে 6টা কোশ্চেন তুমি প্রতি শিফটে পেয়ে যাবে। এইটা তো ছিল 2019 সালে শিফট 1। এটা যেটা বলছি আমি 2019 সালে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় লেখো। আর এবারে চলে আসবো শিফট 2 এ। চলো একটু দেখে নেওয়া জাস্ট শিফট 2। দেখতে পাচ্ছ এটা পিডিএফ নোটে আমি প্রথমে মিনময় স্যারের কাছে আমি কোর্টেসি দিতাম, কারণ ওনার কাছ থেকে নিয়েছি, তাহলে মিথ্যা বলে লাভ নেই। দেখতে পাচ্ছ শিফট 2। এবারে চলে আসছি শিফট 2 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন থেকে 2টো এসেছিলো। প্রবলেম অন এজ থেকে একটা এসেছিলো। কিন্তু পার্টনারশিপ থেকে কিন্তু দেখো শিফট 1 বা শিফট 2 কোনো কিছুতেই কিন্তু পার্টনারশিপ থেকে কোনো কিন্তু অঙ্ক দেয়নি, যেটা কিন্তু একটা পার্টনারশিপ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কিন্তু কোনো রকম কিন্তু পিএসসি সেভাবে চুজ করেনি। তাহলে এবারে কী করবে সেটা বলা মুশকিল। আশা রাখছি তোমাদের পার্টনারশিপটা দিবে না। যেটা দিবে আমার যেটা বারবার মনে বলছে সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেমের উপর কিন্তু 5 থেকে 6টা তোমরা কোশ্চেন দেখতে পাবে, দেখে যেও, ঠিক আছে? এবার আসি চলো শিফট 2 এর কী কী দেখেছিলো। রেশিও প্রপোর্শন থেকে 2টো এসেছিলো। প্রবলেম এ থেকে একটা এসেছিলো। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ বললাম তো পার্টনারশিপ থেকে আসেনি। পার্সেন্টেজ 4টা। পার্সেন্টেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবাইকার কিন্তু ফেভারিট চ্যাপ্টার, মানে পরীক্ষক যারা নেন পরীক্ষা ট্রিট করেন তাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ। প্রফিট লস তো বটেই, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টো, সায়েন্স স্পিড থেকে 3টা, বোর্ড স্ট্রিম থেকে একটা, টাইম ওয়ার্ক থেকে 2টা, পাইপ সার্টেন থেকে একটা, সিম্পলিফিকেশন 4টে,
এলসিএম এসিএম থেকে দুটো, মিক্সচার থেকে একটা, নাম্বার সিস্টেম থেকে একটা। কিন্তু দেখো 2019 সালে শিফট 2 কিন্তু নাম্বার সিস্টেম থেকে একটা, আর শিফট 1 যেটা দিয়েছিল সেটা নাম্বার সিস্টেম 3টা দিয়েছিল। এটা যে একটা ভেরিয়েশন সেটা কিন্তু দেখা গেছিলো। এভারেজে একটা এসেছিলো, মোটামুটি আমতরফে এইটা এসেছিলো। ঠিক আছে, তো মোটামুটি আমি তোমাদের জানালাম যে এই বিষয়গুলোর উপর 2019 সালে যে চুলছাড়া বিশ্লেষণ তোমরা তো সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, মানে ইংলিশ কোথা দিয়ে গিয়ে এসেছিলে, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জেনারেল স্টাডিজ কোথা দিয়ে করবে, ম্যাথ কোথা দিয়ে করবে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এইবারে যেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমাদের বললাম সেই চ্যাপ্টারগুলো অবশ্যই মন দিয়ে করো, কারণ সেটাকে স্কিপ করো না। হাতে 2 মাস সময়। এখন যেটা তোমাদের মেন ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে বেশি করে মক দাও। ঠিক আছে, মকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন তুমি যদি কোনো কিছু শিখতে যাও তাহলে কিন্তু কোনো কিছু হবে না। যে তুমি মক দিতে পারো যে কোনো, যেটা তোমার ফ্রি মনে হয় সেখান থেকে তুমি মক দেবে। দরকার হলে আমি মকের বাবুর জন্য একটা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি, টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, স্টাডি নলেজ একাডেমি সার্চ করো। ঠিক আছে, সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের গুরুত্বপূর্ণ 10-20টা মক আমি প্রোভাইড করার চেষ্টা করছি, যেটার কাজ চলছে। খুব শীঘ্রই সেটা প্রোভাইড করে দেবো, তোমরা ফ্রি অফ কস্ট সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। ঠিক আছে, আশা রাখছি, অথবা কোনো যদি কোনো চ্যানেল থেকে পাই তাদের কোর্টেসি দিয়ে সেটাও কিন্তু আমি প্রোভাইড করতে পারি। ঠিক আছে, যেটা আমি স্পষ্টত তোমাদের জানাচ্ছি। এবার যেটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের কাট অফ কত যাবে, যেটা কাট অফের ভিডিও কিন্তু সবার প্রথম আমি অ্যানালাইসিস করেছিলাম 2019-এর অ্যানালাইসিসের অনুযায়ী কাট অফটা কিন্তু বিশ্লেষণ করবো আজকের ভিডিওর মধ্যে, মানে কতটা তোমাকে সেফ জোনে থাকতে হবে। তাই এটা কিন্তু 2024-এ ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ 2024-এর কাট অফ। প্রিলিমারি যদি কাট অফ বলি, দেখো প্রিলিমারি তোমাকে 80+ টার্গেট করে চলতে হবে, কারণ প্রত্যেকে জানো যে এই যে ক্লার্কশিপ এক্সাম সেটা প্রিলি ও মেন দুটোর উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। সুতরাং প্রিলি নাম্বারটা তোমাদের কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ প্রিলিতে যদি তোমরা পিছিয়ে যাও তো মেনে অনেকে বলবে 80-90 তুলে দেবো, যেটা টেন্স টু ইম্পসিবল। আমি ইম্পসিবল বলবো না, কিন্তু সেটা আমাদের পক্ষে একটু অসম্ভব, মানে অসম্ভব বলতে কি একটু জটিল। সেক্ষেত্রে তুমি যদি চেষ্টা করো যে প্রিলি নাম্বারটা আমি একটু বাড়িয়ে রাখবো, সেটা কিন্তু সম্ভব হতে পারে। তাহলে এই যে একমা সেটাকে ইউটিলাইজ করো। এই তাহলে দেখো আমি প্রথমে যেটা বলবো, বেশি কথা বাড়াচ্ছি না, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যদি বলি ইউআরদের কাট অফ যাবে 75 থেকে 80+। ঠিক আছে, 80+। ওবিসি বিএদের জন্য হচ্ছে 65 থেকে 70+, ওবিসি এর জন্য যাবে 55 থেকে 60, আর সিদের জন্য 50। আর ফাইনাল কাট অফ হচ্ছে দুটো মিলিয়ে মনে হচ্ছে প্রিলি প্লাস মেন, মানে 100-100-200-এর মধ্যে ইউআরদের যাবে তোমার 160+, ওবিসি বিএর জন্য 150+, ওবিসি এর জন্য 145, এসসিদের জন্য 140। এই কাট অফটা তোমরা কিন্তু মিলিয়ে নিও তোমাদের যখন এক্সাম হবে। তারপর তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখো, পরবর্তীকালে বলো 1 থেকে 2 বছর পর যখন তোমাদের প্রিলি এক্সাম হবে বা মেন ফাইনাল রেজাল্ট দেবে, তোমরা প্রিলি হওয়ার পরে তোমার দেখে নিতে পারবে যে এই কাট অফটা অ্যাসিওর হচ্ছে কিনা। ঠিক আছে, তো মোটামুটি আজকের ভিডিওটা এতটাই অবধি। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো তোমাদের কভার হয়নি বা কভার হয়ে গেছে সেসবগুলো একদম চোখে একবার রিডিং করে নাও। ঠিক আছে, পড়ে নাও, মনে মনে পড়ে নাও, দেখে নাও বিষয়গুলো। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইংলিশে যে চ্যাপ্টারগুলো করোনি এখনও, যেমন ধরো ফেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে যেটা এরর ডিটেকশন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, ইডিয়াম, ফেজ, এটা কিন্তু তোমরা দেখে নিও, কারণ এই চ্যাপ্টারগুলো মোস্ট ভাইটাল চ্যাপ্টার। ঠিক আছে, আশা রাখছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে কোন বিষয়টা ক্লিয়ার হয়নি বা কী বিষয়ে ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, কারণ ভিডিওটা তোমরা যদি শেয়ার না করো তাহলে অনেকেই হয়তো জানতে পারবে না টপিকগুলো। তো আজকের ভিডিও এতটাই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই শেয়ার করো, এবং লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও ইন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, ধন্যবাদ।